তো দেখো আমরা ক্রস গুণন পড়েছিলাম, তাই না? গতকাল রাতে ভিডিও এডিট করার সময় দেখলাম। তো আমরা ক্রস গুণন পড়েছি এবং ক্রস গুণনের দিক নির্ণয় করা শিখেছি, তাই না? দিক নির্ণয় করার জন্য দুইটা রুলস পড়েছি, একটা হলো ডান হাতি বৃদ্ধাঙ্গুলি নিয়ম অর্থাৎ রাইট হ্যান্ড থাম্ব রুল, আর একটা হলো ডান হাতি স্ক্রু নিয়ম। বুঝছো? এবং এটার জন্য আমরা দুইটা তলের জন্য ক্রস গুণনের দিক নির্ণয় করা শিখছি, একটা হলো আনুভূমিক তল আর একটা উলম্ব তল, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন দেখো, এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো ক্রস গুণনের ব্যবহার দেখবো আমরা কিছু 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 ক্ষেত্রে। আয়ত একক ভেক্টরের ক্রস গুণন, উপাংশে বিভাজিত ভেক্টরের ক্রস গুণন, দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত, এই জিনিসগুলো নিয়ে এখন আমরা আলোচনা করি। চলো শুরু করি। তাহলে টপিক দাও, আয়ত একক ভেক্টর দ্বয়ের বা আয়ত একক ভেক্টর গুলোর ক্রস গুণন। আয়ত একক ভেক্টর গুলোর ক্রস গুণন। আয়ত একক ভেক্টর কারা জানা ছিল? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এই দুইজনের ভিতর কথাবার্তা কম বলবা। এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, আর এটা ধরো জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর যে আমাদের আয়ত একক ভেক্টর ছিল ওটাকে আমরা কি বলেছিলাম বলো? আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যে আয়ত একক ভেক্টর ছিল ওটাকে আমরা কি বলেছিলাম? জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর যে আয়ত একক ভেক্টর ওটাকে আমরা কি বলেছিলাম বলো তো? কে ক্যাপ। দেখে তো ফোকাসিং এর কোনো সমস্যা হয় কিনা, কাবাকাবি করে কিনা। ঠিক আছে, একটা আই ক্যাপ, জে ক্যাপ, আর কি ছিল বলতো? কে ক্যাপ। এই আয়ত একক ভেক্টর যে তিনটা আছে এগুলোর আমরা ক্রস গুণন বের করা শিখবো। ওকে, তাহলে যদি প্রথমে আমরা আই ক্যাপ ডট আই ক্যাপ নেই তাহলে কি, আই ক্যাপ ক্রস আই ক্যাপ ক্রস গুণন করবো আমরা। তাহলে আমরা যেন কি শিখেছিলাম কতদিন? এ ক্রস বি ইকুয়াল কি হয়? এ বি সাইন থিটা ইটা, তাই না? যেখানে এ ছিল এ ভেক্টর মান, বি ছিল বি ভেক্টর মান, আর থিটাটা ছিল এ ও বি এর মধ্যবর্তী কোণ, আর ইটাটা হলো দিক নির্দেশ করে। বুঝছো? ওই দিকটা কোন দিকে হতো? এ ও বি ভেক্টর যে তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর, ওই তলের লম্ব বরাবর উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে। আবার উলম্ব তল হলে তাহলে এই তল বরাবর বাইরের দিকে অথবা তল বরাবর ভিতরের দিকে। বুঝছো? সবসময় তলের লম্ব বরাবর দিকটা। তাহলে এখন দেখো, আই ক্রস আই সমান আমাদের কি হবে? আই 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 ভেক্টরের মান, আই ভেক্টরের মান ইনটু সাইন আই এবং আই এর মধ্যবর্তী কোণ। তাহলে বলো আই এবং আই এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। এর সাথে থাকবে কি বলতো? থিটা। তাহলে সাইন 0 ডিগ্রি মান কত? 0। তাহলে 0 সাথে যাই গুণ করো না কেন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা হবে আই, আই ক্যাপ। এটা ছিল আই ভেক্টরের মান, আই ভেক্টরের মান কত? 1, একক ভেক্টর না? তাহলে 1 ইনটু 1 ইনটু 0, তাহলে কত আসবে? 0 চলে আসবে। ইটা গুণাকার আছে তাহলে রাশ গুণাকার থাক, কি চলে আসবে? 0। তাহলে একই ভাবে তুমি যদি জে ক্রস জে করো, জে ক্রস জে, কে ক্রস কে, কত চলে আসবে বলো তো? 0 চলে আসবে। বুঝছো? মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি না? জে ক্রস জে মানে কি হবে? জে জে সাইন 0 ডিগ্রি। কে ক্রস কে সমান কি হবে? কে কে সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান কত? 0। তাহলে এখান থেকে আমরা দেখলাম দুইটা একই ধরনের আয়ত একক ভেক্টর নিয়ে যদি তাদের আমরা ক্রস গুণন করি তাহলে ক্রস গুণনের মান, ক্রস গুণন কত চলে আসবে? 0 চলে আসবে। বুঝছো? কারো কোনো সমস্যা আছে এটিতে? এখন দেখো, যদি আলাদা আলাদা নেই আমরা, আই ভেক্টর ক্রস জে ভেক্টর সমান কত আসবে দেখো তো ভাইয়া? আই, তারপর কি দিব বলতো? জে সাইন আই ও জে এর মধ্যবর্তী কোণ। আই ও জে এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি। এর সাথে কি থাকবে? ইটা ক্যাপ গুণাকার থাকবে, তাই না? আই এর মান কত? 1। জে এর মান কত? 1। সাইন 90 ডিগ্রি মান কত? 1। 1 ইনটু 1 ইনটু 1 ইনটু ইটা, তার মানে শুধু কি হবে? ইটা। ইটা ইনটু 1 না? তার মানে কি আসবে বলতো? ইটা ক্যাপ। বুঝছো?
এখন ইটা ক্যাপ কি ছিল? এটা একটা একক ভেক্টর। এটা কি ভেক্টর? যার মান এক, যার মান দিক কোন দিকে হবে বলো? আই আর জে, দেখো আমি তোমাকে এইটা দেখাচ্ছি। এটা আমাদের নীল কালি যে মার্কার যেটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের এক্স অক্ষ, লাল কালিটা ওয়াই অক্ষ, আর এতে কালো কালির মার্কার যেটা দেখতে পাচ্ছ এটা ধরো আমাদের জেড অক্ষ। বুঝছো? তাহলে এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা কি বলতো? জেড অক্ষ। তাহলে আমরা ক্রস গুণনের দিকটা রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করে বের করতে পারি। তাহলে দেখো আই ক্রস জে করে আমরা কি পাইছি? এমন একটা একক ভেক্টর পাইছি। একক ভেক্টরের কাজ কি? দিক নির্দেশ করে। একক ভেক্টরের কাজ কি? ওটা তো কোনো মান তো একই হয় সব সময়, জাস্ট কি করবে বলো তো? দিক নির্দেশ করবে, তাই না? তাহলে এই যে ইটা ক্যাপটা কোন দিকটা নির্দেশ করবে এটা একটু খেয়াল করো তো। ইটা এমন একটা ভেক্টর যার মান এক, আর দিক হবে আই আর জে এর লম্ব বরাবর, আই আর জে এর। তাহলে দেখো এই দিক বরাবর ছিল কি? আই ক্যাপ, এই দিক বরাবর ছিল কি বলতো? জে ক্যাপ। তাহলে এখন যদি তুমি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে বৃদ্ধাঙ্গুলগুলোকে, বৃদ্ধাঙ্গুল ব্যতীত বাকি আঙ্গুলগুলোকে ঘোরাও, তাহলে বৃদ্ধাঙ্গুল কোন দিকে প্রসারিত হচ্ছে? দেখো তো এইদিকে না? এই দিক কোন দিক ছিল? জেড অক্ষের দিকে না? তো এটা একটা এমন একটা ভেক্টর যেটা জেড অক্ষের দিকে, এটা এমন একটা ভেক্টর যেটা কোন অক্ষের দিকে? জেড অক্ষের দিকে একক ভেক্টর, জেড অক্ষের দিকে। তাহলে বলো তো জেড অক্ষের দিকে একক ভেক্টরকে কি বলা হয়? কে ক্যাপ না? তাহলে ইটা ক্যাপের পরিবর্তে আমরা কি লিখে দিতে পারি বলো তো? কে ক্যাপ লিখে দিতে পারি। বোঝা গেল? কোনো সমস্যা আছে? তাহলে এটাও একটা একক ভেক্টর, এটাও একটা কি একক ভেক্টর। এটা কোন দিককে নির্দেশ করতেছে? জেড অক্ষ। জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি আর ইটা ক্যাপ দ্বারা প্রকাশ করব? আমরা তো জানি ওটা কি হবে বলো তো? বুঝছো? তাহলে আই ক্রস জে সমান কে ক্যাপ পাইলাম আমরা। যদি আমরা জে ক্রস আই করতে চাই তাহলে কি হবে? জে ক্রস আই মানে জে আই সাইন 90 ডিগ্রি ইটা ক্যাপ। তার মানে সবকিছু ওয়ান হয়ে যাবে, থাকবে কি বলতো? ইটা ক্যাপ। ইটা ক্যাপের দিক কোন দিকে হয় দেখি তো আমরা। জে ক্রস আই করি, তাহলে এটা ছিল আমাদের জে, এদিক বরাবর কে আছে? জে। এদিক বরাবর কে আছে? আই। তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে হাতকে এখন কি করতে হবে? এটা লম্ব তলে ওইভাবে স্থাপন করতে হবে। যদি এইভাবে রেখে যদি ঘুরাইতে চাও হাত, এই আঙ্গুলগুলো কি ঘুরাতে পারবে নাকি? ঘুরাতে পারবে আঙ্গুল? আঙ্গুল তো ঘুরাতে পারতেছ না, আঙ্গুল ঘুরাইতে হবে। তাই এই জন্য কি করতে হবে? হাতটাকে এদিক বরাবর নিয়ে যেতে হবে। তাহলে জেড থেকে কোন দিকে যাওয়া লাগবে? আয়ের দিকে। তাহলে জেড থেকে আয়ের দিকে যাও তো। বৃদ্ধাঙ্গুলটি কোন দিক বরাবর? এই দিক বরাবর না? এই দিক বরাবর কোন দিকে? এটা জেড অক্ষের ধনাত্মক দিকে। এটা কি হবে? জেড অক্ষের। বুঝছো? এই দেখো, এদের ছিল জে, এদের ছিল আই। তাহলে এটার থেকে এটা ঘোরাও, তাহলে এই যে বৃদ্ধাঙ্গুলটি কোন দিকে? এদিকে না? এদিকে কোন দিক? এটা জেড অক্ষের ধনাত্মক দিক, এদিকে জেড অক্ষের ঋণাত্মক দিক। জেড অক্ষের ইটা হলো এমন একটা একক ভেক্টর, ইটা ক্যাপ এমন একটা একক ভেক্টর যার দিক জেড অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে জেড অক্ষের ঋণাত্মক দিকে একক ভেক্টরকে কি বলা হয়? মাইনাস কে ক্যাপ। কি হবে বলতো? মাইনাস কে ক্যাপ। বুঝছো? তাহলে আই ক্রস জে করলে কি পাচ্ছি? কে ক্যাপ। আর জে ক্রস আই করলে কি পাবো? মাইনাস কে ক্যাপ। বোঝা গেছে? কোনো সমস্যা আছে? তারপর দেখো জে ক্যাপ ক্রস কে ক্যাপ যদি আমরা এখন নেই তাহলে কি হবে? জে কে সাইন 90 ডিগ্রি ইটা, মানে এটুকু ওয়ান হয়ে যাবে, জাস্ট থাকবে কি বলতো? ইটা। এখন ইটা কোন দিককে নির্দেশ করে সেটা একটু দেখো। তুমি এবার কি নিচ্ছ বলতো? জে ক্রস কে। তার মানে এটা হলো জে ওয়াই অক্ষ বরাবর, আর এটা কে? এটা কি বলতো? জেড অক্ষ বরাবর। তাহলে জেড থেকে কে এর দিকে তোমার হাত, এই যে আঙ্গুলগুলোকে কি করা লাগবে বলতো? ঘোরা লাগবে। জেড থেকে কে এর দিকে যদি ঘোরাও, এই যে এটা হলো জে, এটা হলো কে, তাহলে জেড থেকে কে এর দিকে আঙ্গুলগুলোকে ঘোরাও। কোন অক্ষ বরাবর? বৃদ্ধাঙ্গুলি। এক্স অক্ষ বরাবর না? এক্স অক্ষ ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে? এটা ধনাত্মক দিক ছিল। তাহলে ধনাত্মক দিক যদি হয় তাহলে ইটা ক্যাপের দিক হবে এক্স অক্ষের ধনাত্মক দিকে, মানে মানে কি হবে বলতো? আই ক্যাপ। বুঝছো? এখন যদি কে ক্রস জে করো, বলো কি হবে বলো? হ্যাঁ, বুঝে গেছি তোমার। বুঝছো? সাইন 90 ডিগ্রি ইটা ক্যাপ, তাহলে এখানে শুধু ইটা চলে আসবে, এটা কি হবে? মাইনাস আই ক্যাপ। প্রমাণ দেখো। তাহলে এখন কি করবা? কে ক্রস জে, তাহলে এটা কে, এটা কি বলতো? জে, তাই না? তাহলে তোমার কি করতে হবে? কে থেকে জে এর দিকে আঙ্গুলকে ঘোরাতে হবে। তাহলে কোন দিকে যাচ্ছে? এদিকে না? এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে, এটা কি হবে? এক্স অক্ষের। ক্লিয়ার? বোঝা গেছে? আর আর দুইটা আমরা দেখি তাহলে দেখো। তাহলে কে ক্রস আই, তাহলে কি হবে? কে আই সাইন 90 ডিগ্রি ইটা ক্যাপ, মানে কি আসবে বলতো? ইটা ক্যাপ। এটা সমান কি আসবে? জে ভেক্টর, তাই না? প্রমাণ দেখায় ফলাই। এটা হলো আমাদের ছিল কে, এটা ছিল আমাদের কে, এটা ছিল আমাদের কি বলতো? আই। কে থেকে আয়ের দিকে হাতগুলোকে ঘোরাও, অক্ষ বরাবর না? অক্ষ বরাবর মানে কি? জে ক্যাপ। তাহলে উল্টাটা করলে মাইনাস জে ক্যাপ হবে। এটার আমি দেখালাম না, ওকে? তাহলে আই কে সাইন 90 ডিগ্রি ইটা ক্যাপ
ইটা ক্যাপ ইকুয়াল কি আসবে বলো তো মাইনাস, তাই না? তাহলে এখন একটু খেয়াল করো, দেখো আই ক্রস জে করলে কে ক্যাপ, জে ক্রস আই করলে মাইনাস কে ক্যাপ। আমরা তো এটাই জানি না যে একটা উপরের দিকে হয় আরেকটা কি হয় বলতো নিচের দিকে হয়, তার মানে একটার দিকে আরেকটা দিকের কি হবে বলতো বিপরীত হবে। তাহলে এটা যদি কি হয় বলতো জেড অক্ষের দিকে হয়, তাহলে এটা এটা অবশ্যই কি হবে উল্টা দিলে কি হবে মাইনাস জেড অক্ষের দিকে হবে। এটা যদি এক্স অক্ষের দিকে হয় তাহলে উল্টা দিলে কি হবে মাইনাস এক্স অক্ষের দিকে। এটা গুণ করে যদি ওয়াই অক্ষের দিক পাই তাহলে উল্টা দিলে কি হবে মাইনাস ওয়াই অক্ষের দিকে। বুঝছো? তাহলে হয় উপরের দিকে না নিচের দিকে, উপরের দিকে হলে কি বলতো নিচে, একটা আরেকটা বিপরীত দিকে আসে। এখন আমরা কি এত কিছু ভাই মাথায় থাকবে যে ভাই আই ক্রস জে করলে কে, জে ক্রস আই করলে মাইনাস কে, এত কিছু মাথায় রাখাটা আমাদের জন্য কি বলতো কঠিন। এখন দেখো আমি শর্টকাট শিখে যাচ্ছি, কি শিখাচ্ছি শর্টকাট। এটা আই জে কে তিনটা একক ভেক্টর আছে না, তাহলে তিনটা একক ভেক্টরকে এই ত্রিভুজের তিনটা মাথায় দিয়ে দিবা। এটা ধরো ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা আর একটা বিন্দু, তার আই ক্যাপ, এটা হলো জে ক্যাপ, আর এটা কি বলতো কে ক্যাপ। তারপর এখান থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরবা, কোন দিকে ঘুরবা ঘড়ির কাঁটার দিকে। এই যে দেখো আই ক্রস জে, আই ক্রস জে করতেছে, তাহলে বাকি আছে কি তিনটা, এই দুইটা নিবা হবে কি এইটা। যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরো এইভাবে লেখার পরে, এইভাবে লেখার পরে আই জে কে, আই জে কে লেখার পরে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরো আই ক্রস জে করলে কি পাবা কে, জে ক্রস কে করলে আই, কে ক্রস আই করলে, এই তো দেখো আই ক্রস জে করলে কি পাচ্ছ আই ক্রস জে কে পাচ্ছ, জে ক্রস কে, জে ক্রস কে করলে কি পাবা আই, তারপর কে ক্রস আই, কে ক্রস আই করলে কি পাচ্ছ জি। বুঝছো? এইদিকে দেখানোর দরকার নাই, এই চিত্রের দিকে দেখাও। আই ক্রস জে কে, জে ক্রস কে আই, কে ক্রস আই জে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এভাবে লেখার পরে। বুঝছো? আবার এখানে জে লিখে না, এখানে কে লিখে না, আই লিখবা জে লিখবা তারপর কি লিখবা কে লিখবা। ওকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা বাকিটা পাচ্ছি। যদি বিপরীত দিকে ঘুরি ভাইয়া, যদি কে আই ক্রস কে করি, আই ক্রস কে করলে মাইনাস জে, মাইনাস জে, এইদিকে ঘুরলে আমরা প্লাস পাচ্ছি, আর এইদিকে ঘুরলে কি পাবো মাইনাস। আই ক্রস কে করলে মাইনাস জে, দেখো তো আছে নাকি আই ক্রস কে কি আসলো মাইনাস জে, দেখছো? তাহলে কে ক্রস যদি জে করো মাইনাস আই, আর জে ক্রস আই করলে, বোঝা গেল কি বললাম? তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে যায় আই ক্রস জে কে, জে ক্রস কে আই, কে ক্রস আই জে, আই ক্রস কে মাইনাস জে, কে ক্রস জে মাইনাস আই, জে ক্রস আই মাইনাস কে। বুঝছো? কোনো সমস্যা আছে? বোঝা গেল? এইটাই ছিল আমাদের আইড্রাফিক ভেক্টরের ক্লোজ গোল। মনে থাকবে? চলো তাহলে আয়তাকার ভেক্টর গুলোর ক্রস গুণন আমরা দেখলাম, মনে থাকবে? এখন টপিক দাও উপাংশে বিভাজিত ভেক্টরের ক্রস গুণন। উপাংশে বিভাজিত ভেক্টরের ক্রস গুণন। উপাংশে বিভাজিত মানে কি ভাইয়া জানো? আই জে কে এর মাধ্যমে বিভাজিত করে দেওয়া থাকবে, তাই না, একটা ভেক্টরকে। তাহলে এই ভেক্টরটা ধরো এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা এই ভেক্টর দিয়ে দিয়েছে। বি আর একটা ভেক্টর তোমাকে দিয়ে দিয়েছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। বুঝছো? তাহলে এখন এই দুইটা ভেক্টরের আমরা কি করব বলতো ক্রস গুণন করব। এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর মানে জানো কি ভাইয়া? দেখো আমি নিচে লিখি। তাহলে এ ভেক্টর মানে হলো এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এই তো এই ভেক্টর লিখলাম। তাহলে মাঝখানে কি আছে ক্রস। ভেক্টরের ক্ষেত্রে কিন্তু ভেক্টর গুণের ক্ষেত্রে ডট আর ক্রসের মিনিং আছে, তো ডটের জায়গায় ডট দিতে হবে, ক্রসের জায়গায় ক্রস দিতে হবে।
তাহলে bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। ওকে, এখন আমরা গুণন করি। তাহলে গুণন করার নিয়ম কি? প্রথম যে অংশটা থাকবে এই অংশ দ্বারা তিনটাকেই গুণ করব, তারপরে দ্বিতীয় অংশ দ্বারা তিনটাকেই গুণ করব, তৃতীয় অংশ দ্বারা তিনটাকেই গুণ করব। তাহলে আমরা প্রথমে x i ক্যাপ দ্বারা তিনটাকেই গুণ করি। তাহলে x i ক্যাপ bx i ক্যাপ গুণ করলে কি হবে? x bx। এগুলো তো সংখ্যা, সংখ্যার ভিতরে কোনো ডট ক্রস হয় না, কিন্তু এই i এর সাথে যখন এই i গুণ হবে তখন মাঝখানে কি হবে বলতো? ক্রস, i ক্রস i ক্যাপ ক্রস i ক্যাপ। বুঝছো? কোনো সমস্যা আছে? তাহলে এটা দ্বারা প্রথমটাকে গুণ করা শেষ, দ্বিতীয়টাকে গুণ করতে হবে না? কি হলো রে? দেখো, তাহলে আবার এটার সাথে কি হবে? এটা গুণ হবে। তাহলে গুণ করো, দেখো তাহলে কি হবে? x by i ক্যাপ ক্রস j ক্যাপ প্লাস x bz i ক্যাপ ক্রস k ক্যাপ। বুঝলে? তাহলে এটা দ্বারা তিনটাকে গুণ করা শেষ। এখন আমরা কি করব? এইটা দ্বারা গুণ করব তিনটাকে। তাহলে এর সামনে কি আছে? প্লাস। এর সামনে কি আছে? প্লাস। প্লাস প্লাসে কি হবে? প্লাস। তাহলে ay bx ay bx, এখানে কি আছে? j ক্যাপ, এখানে কি আছে? i ক্যাপ। তাহলে j ক্যাপ ক্রস i ক্যাপ প্লাস ay by j ক্যাপ ক্রস j ক্যাপ। এখানে j ক্যাপ আছে না? এখানেও কি আছে? j ক্যাপ। এটা দ্বারা এখন এটাকে গুণ করো, তাহলে কি হবে? ay bz, এখানে j ক্যাপ, এখানে কি? k ক্যাপ। তাহলে j ক্যাপ ক্রস k ক্যাপ। এটা দ্বারাও তিনটাকে গুণ করা শেষ। আবার আমরা কি করব? এটা দ্বারা তিনটাকেই গুণ করব আবার এটা দ্বারা। তাহলে এর সামনে কি আছে? প্লাস। এর সামনে কি এর সামনে কি আছে? প্লাস। তাহলে প্লাস প্লাসে প্লাস az bx az bx। এর এর আয়তাকার ভেক্টর কি? k ক্যাপ। এই কত বলো তো? i ক্যাপ। তাহলে k ক্যাপ ক্রস i ক্যাপ, তারপর এর সামনে প্লাস, এর সামনেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস az by k ক্যাপ ক্রস j ক্যাপ প্লাস প্লাসে প্লাস az bz k ক্যাপ ক্রস k ক্যাপ। বুঝছো? শেষ, আমাদের গুণ করা শেষ। এখন আমরা একটা জিনিস দেখেছিলাম যে যেখানে যেখানে একই আয়তন ভেক্টর ক্রস গুণন আকারে থাকে ওগুলো কি হয়ে যায় বলতো? শূন্য হয়ে যায়। তাহলে i ক্যাপ ক্রস i ক্যাপ এটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এটা মানে শূন্য, তাহলে x bx ইনটু শূন্য মানে কি? শূন্য। আবার দেখো যে j ক্যাপ ক্রস j ক্যাপ এটাও কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এটাও কি হয়ে যাবে বলতো? শূন্য হয়ে যাবে। হ্যাঁ, এখন বাকিগুলোতে একটু দেখো, 1 হবে না, 1 হবে না। বুঝছো? এই তো এটা আমরা শিখছিলাম, i ক্রস j, j ক্রস k আর k ক্রস i করলে কি হয়? পজিটিভ হয়, বাকিগুলো হয়, বাকিটা হয়। এখন যদি k ক্রস i ক্রস k করো, k ক্রস j করো, j ক্রস i করো, তাহলে নেগেটিভ উল্টোটা হবে, তাই না? তাহলে এখন এদিকে তাকাও, দেখো তাহলে i ক্রস j, i ক্রস j মানে আমরা কি পাবো? k। তাহলে x bx x সরি by k ক্যাপ লেখা যাবে। তারপর এখানে দেখো i k, i k তাহলে কি বিপরীত দিকে, তাহলে কি পাবো? মাইনাস j। তাহলে এখানে আসবে মাইনাস, কই গেল? সরি, এটা এখানে, এখানে আসবে মাইনাস j, তাহলে মাইনাসটা সামনে চলে আসবে না? তাহলে কি হবে? মাইনাস x bz k ক্যাপ। কি হলো? k ক্যাপ কেন? কি কয়? j ক্যাপ। বুঝছো? তাহলে এটা গেল, এটা গেল। তারপর এটাতে আসি আমরা, j ক্রস i, j i তার মানে কি হবে? মাইনাস k। তাহলে এখান থেকে আসবে হলো মাইনাস ay bx k ক্যাপ। এটাও শেষ আমাদের। এখন এটাতে যাও, j k, j k এইদিকে হইতেছে, তাহলে কি পাবো? i। তাহলে প্লাস ay bz i ক্যাপ লেখা যাবে। আচ্ছা, তাহলে এটাও গেল আমাদের। এখন কোথায় আসো? এটা গেল আমাদের, এইটাতে আসো। তাহলে az bx ki, তাহলে ki করলে কি পাবো আমরা? j। তাহলে প্লাস az bx j।
এ জেড বি ওয়াই কে ক্রস জে, কে ক্রস জে, তাহলে কি পাবো মাইনাস আই, তাহলে মাইনাস এ জেড বি ওয়াই আই ক্যাপ। বুঝছো? কোনো সমস্যা আছে? এখন একটু খেয়াল করো তো ভাইয়া, দেখো এইটার থেকে দেখো তো কে ক্যাপ কমন নেওয়া যায় না? এটার থেকে দেখো কে ক্যাপ কমন নেওয়া যায় না? কথা বলা যায়, কমন নেওয়া যায়। তাহলে কে ক্যাপ কে কমন নাও, কমন নিলে কি আসবে এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। আবার এটার থেকে দেখো তো মাইনাস জে ক্যাপ, এটা আর হলো এটা, তাহলে এখানেও জে ক্যাপ আছে, এখানেও কি আছে জে ক্যাপ আছে, তাহলে মাইনাস জে ক্যাপ কে কমন নাও, তাহলে কি থাকে বলো তো এক্স ডিজেড মাইনাস এজেড বি লেখা যায়। আচ্ছা, এই দুটোর থেকে আই ক্যাপ কমন নেওয়া যায় না? তাহলে আই ক্যাপ কমন নাও প্লাস আই ক্যাপ কমন নাও, তাহলে কি হবে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই লেখা যায়। এটাকে আমি একটু সাজে লিখবো, হ্যাঁ আই কে প্রথমে দেবো, আই কি আসবে বলতো এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। বুঝছো? তাহলে মাইনাস জে ক্যাপ দাও এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স প্লাস কে ক্যাপ দেখো এটা এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। দেখো এইটা মানেই এর পরের লাইন যেটা সেটা দিয়ে তো আমি এখানে লিখি, এটা মানে তুমি এইটা লিখতে পারবা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড নির্ণায়ক। বুঝছো? এইটা মানেই এইটা লেখা যায়। দেখো তো প্রমাণ দেখো, নির্ণায়ক করা পারো তো নাকি? এতদিন ধরে পড়তেছো ম্যাট্রিক্স নির্ণায়ক তো অন্তত হওয়ার কথা। দেখো প্রথম ভুক্তি নিব আমরা, এটা প্রথম ভুক্তি, প্রথম ভুক্তি চিহ্ন কি রে প্লাস না? এটা দেখো চিহ্ন দেখো প্লাস মাইনাস, তারপর কি হয় প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস কি হয় বলো তো প্লাস। বুঝছো? ক্যারাম বোর্ড খেলছো কখনো? ক্যারাম বোর্ড খেলো নাই? ক্যারাম বোর্ডে চারটা কি থাকে বলো তো পকেট থাকে, ইনকে পকেট থাকে, ইনকে পকেট। বুঝছো? আর মাঝখানে কি থাকে বলো তো গুটি থাকে। আর চারজন কি করে বলো তো চারপাশে দাঁড়িয়ে খেলে। এদের চারজন যে চারপাশে দাঁড়িয়ে খেলতেছে, চারজন এদের চারটা ম্যান হলো নেগেটিভ, আর গুটি যেখানে পড়ে আর গুটি যেখানে সাজায় এই জায়গাগুলো কি বলতো পজিটিভ। বুঝছো? মনে থাকবে। তাহলে যাই চারজন খেলবো এই চারজন নেগেটিভ, বাকি সবাই কি বলতো পজিটিভ। তাহলে এই ভুক্তির চিহ্ন কি হবে প্লাস, এই ভুক্তির চিহ্ন কি হবে মাইনাস, এই ভুক্তির চিহ্ন কি হবে প্লাস, এই ভুক্তির চিহ্ন কি মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। বুঝছো? মনে থাকবে। যাই হোক দেখো, এখন এখন দেখো এই যে ভুক্তি, এই ভুক্তি নাও চিহ্ন সহ নিতে হবে, তাই এই ভুক্তির চিহ্ন কি প্লাস, এদের সামনে কি আছে বলতো প্লাস। আই ক্যাপ নিছো, যখন আই ক্যাপ নিবা তখন এই ভুক্তি নিয়েছো, এই ভুক্তির সারিবাদ কলাম বাদ, এটার সাথে কি হবে বলতো এটা গুণ হবে এ ওয়াই বিজেড। এই দেখো এ ওয়াই বিজেড, তারপর এই দিক বরাবর গুণ হবে, এই দুটো গুণ, কিন্তু এই দিকের গুণটা কি হয় ঋণাত্মক গুণন হয়। বুঝছো? তাহলে তো এখানে কি আসবে মাইনাস এজেড বিওয়াই। বুঝছো? কোন সমস্যা আছে? তারপর কি নিবা জে ক্যাপ নিবা, কিন্তু জে ক্যাপের চিহ্ন কি মাইনাস, তাহলে এখানে কি আসলো মাইনাস জে ক্যাপ, তাহলে জে এর কলাম বাদ জে এর সারি বাদ, তাহলে গুণ হবে কোনটা কোনটা গুণ হবে এখন, আরে বাবা খুন এটার সাথে এটা, এটার সাথে এটা, কিন্তু এই গুণটা কি হবে নেগেটিভ গুণ। বুঝছো? তাহলে এক্স বিজেড মাইনাস এজেড বিএক্স। বুঝছো? তারপর কি নিবা কে ক্যাপ নিবা, কে ক্যাপের চিহ্ন কি প্লাস, তাহলে কি হবে প্লাস কে ক্যাপ, তাহলে কে ক্যাপের কলাম বাদ কে ক্যাপের সারি বাদ থাকে এই চারটা, তাহলে এই চারটা এখন এক্স বি হয় এটার সাথে এটা গুণ করো,
তারপর এটার সাথে এটা গুণ করো, এই চিহ্ন এই গুণটা কি হবে মাইনাস, তাহলে এ ওয়াই বি এক্স মাইনাস কি হবে এক্স বি ওয়াই, সরি এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। বুঝা গেল? কোনো সমস্যা আছে? তাহলে এখন যদি দেখো আমাদের যদি এভাবে দুইটা উপাংশে বিভাজিত ভেক্টর দিয়ে দেয়, তাহলে এদের ক্রস গুণন মানে এটা নির্ণয় করে, কি নির্ণয় করা, এত কিছু আমরা করব আর আমরা সরাসরি ওইটাতে চলে যাব। বুঝছো? তাহলে লেখার নিয়ম দেখো, লেখার নিয়ম দেখো। তাহলে এরকম করে দুইটা ভেক্টর দিলে ক্রস গুণন করার সময় দেখো এ ক্রস বি, এ ক্রস বি, এভাবে টান দিবা, লিখবা আই ক্যাপ, একটু ফাঁকা রাখে লিখবা জে ক্যাপ, আর একটু ফাঁকা রাখে লিখবা কি বলতো কে ক্যাপ, আর একটা টান দিয়ে দিলা। বুঝছো? এখন দেখো এই লেখার নিয়ম দেখো, প্রথম ভেক্টর কে এ ভেক্টর না, এ ক্রস বি, তাহলে প্রথম ভেক্টর কে, তাহলে এ ভেক্টর দিকে যাও, এ ভেক্টরের এই আই এর নিচে আই এর সহগ, আই এর নিচে, তাহলে আই এর সহগ কে এক্স, জে এর নিচে জে এর সহগ, তাহলে জে এর সহগ কত এ ওয়াই, কে এর নিচে কে এর সহগ, কে এর সহগ কত এ জেড। তারপর পরের ভেক্টরের এটা বি, বি ভেক্টরে যাও, আই এর নিচে আই এর সহগ, তাহলে কি হবে bx by bz। বুঝছো? কোনো সমস্যা আছে? আর একবার গুণ প্র্যাকটিস হয়ে যাক, তাহলে নির্ণায়কের গুণটা আরেকবার কি হয়ে যায় প্র্যাকটিস হয়ে যাক। চলো আমরা প্র্যাকটিস করি। দেখো আই ক্যাপ লিখবা, কি লিখবা আই ক্যাপ, কলাম বাদ সারি বাদ, এ ওয়াই বিজেড, এ ওয়াই বিজেড মাইনাস এ জেড বি ওয়াই, এটা চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস জে ক্যাপ, এটার কলাম বাদ এটার সারি বাদ, এটার সাথে এটা গুণ এক্স বিজেড মাইনাস এজেড বিএক্স, অথবা বিএক্স এজেড লিখতে পারো, কোনো সমস্যা নাই। 2 আর 3 গুণ যা কথা, 3 আর 2 গুণ একই কথা না। তারপর কি নিবা প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপ, কে ক্যাপ যখন নিবা কে ক্যাপের কলাম বাদ কে ক্যাপের সারি বাদ, এটার সাথে এটা গুণ, তাহলে কি হবে এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স। কি রে মনে থাকবে? কার কোনো সমস্যা আছে? তাহলে ক্রস গুণন করা মানে এইটা করা। বুঝছো? উপাংশ বিভাজিত ভেক্টর ক্রস গুণন মানে তাদের নির্ণায়ক বার করা। আই জে কে লিখবা, কে লেখার পরে প্রথম ভেক্টরের আই এর নিচে আই এর সহগ, জে এর নিচে জে এর সহগ, কে এর নিচে কে এর সহগ, তারপর দ্বিতীয় ভেক্টরে আই এর নিচে আই এর সহগ, জে এর নিচে জে এর সহগ, কে এর নিচে কে এর সহগ। ঠিক আছে, চলো মনের মাধুরী মিশে হাত চালু করে তোলো। হ্যাঁ, ধরো একটা ভেক্টর তোমাকে এভাবে দিয়ে দিয়েছে, ধরো একটা ভেক্টর আমি তোমাকে দিলাম 4i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস কে ক্যাপ, আর একটা ভেক্টর আমি দিলাম 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। ওকে, দুইটা ভেক্টর দিয়ে দিয়েছি, দিয়ে বলছি এ ক্রস বি নির্ণয় করো, কি নির্ণয় করো এ ক্রস বি, তাহলে এ ক্রস বি ভেক্টর সমান কত হবে তাহলে বলো, আমরা কি করব এরকম টান দিব, তাহলে কি লিখবো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, টান দিলাম, তাহলে আই এর নিচে প্রথম ভেক্টরের সহগ, প্রথম ভেক্টরের আই এর নিচে আই এর সহগ, জে এর নিচে জে এর সহগ, কে এর নিচে কে এর সহগ, তাহলে আই এর নিচে আই এর সহগ কত 4, তারপর কত -4 1, তারপরে 2 -2 -1। বোঝা গেছে? কোনো সমস্যা আছে? তারপর এখন আমরা কি করব নির্ণয় করব। এখন এখন আর কোনো কাজ আছে না, তাহলে আই ক্যাপ দিলাম, আই ক্যাপ দেওয়ার পর আমরা কত পাচ্ছি, এটা আর এটা গুণ, -4 আর -1 গুণ করলে কত আসবে 4, এই দিক বরাবর এটা দিয়ে দিই, সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস, এটা আর এটা গুণ করে কত আসবে -1, তাহলে মাইনাস এখান থেকে কি হবে বলতো -1। আচ্ছা প্রথমবার করাচ্ছি তো, ঠিক আছে নাও মাইনে নিলাম, ডিটেইলসই করাই। তারপর কি লিখবা মাইনাস জে ক্যাপ মাইনাস জে ক্যাপ, ও 2 হবে, 2 কে 2। তাহলে এখন দেখো কলাম বাদ সারি বাদ, তাহলে এটা 4 আর -1 গুণ করলে কত আসবে -4, এটা সূত্রের মাইনাস,
2 আর 1 গুণ করলে কত আসবে 2। তারপর কি লিখবা কে ক্যাপ। তাহলে কে ক্যাপ যখন লিখবা কলাম বাদ সারি বাদ -8 সূত্রের মাইনাস এটার এটা গুণ করে কত আসবে -8। বুঝছো কোনো সমস্যা আছে? তাহলে এখন দেখো গুণ করো, তাহলে এখানে কি আসবে 2 +2, তাহলে 4 আর +2 কত আসবে 6, তাহলে 6 আই ক্যাপ। এখানে কত আসবে -6 তাই না? তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +6 জে ক্যাপ। তাহলে এখানে কি চলে আসবে +8 -8 কেটে কি আসবে বলতো শূন্য চলে আসবে। তাহলে 6 আই ক্যাপ প্লাস কি আসবে বলতো 6 জে ক্যাপ। বুঝছো? এখন যদি বলতাম ক্রস গুণনের মান নির্ণয় করো, যদি এভাবে বলতাম এ ক্রস বি এই গুণফলের মান, তাহলে আগে ক্রস গুণন করবা, করার পর যেটা পাবা সেটা কি করবা বলতো মান বার করবা। তাহলে মান কত আসবে √i এর সহগের উপর স্কয়ার প্লাস জে এর সহগের উপর স্কয়ার, তাহলে 36 কত আসে বলতো 72। বুঝছো কোনো সমস্যা আছে? এই আর কি। বুঝছো 36 দুগুণা 72 হয় না? তাহলে কত আসবে 6√2। এই আর কি। তাহলে এখন একটু খেয়াল করো তো, আমরা কি বলছিলাম দুইটা ভেক্টর গুণ করে গুণফল যদি কি হয় বলতো ভেক্টর হয়, তাহলে ওই গুণনকে কি বলা হয় ক্রস গুণন বলা হয়। এই দেখো দুইটা ভেক্টর গুণ করছো, গুণ করে গুণফলটা কি ভেক্টর না স্কেলার? ভেক্টর না? আই ক্যাপ জে ক্যাপ আছে, এই যে দেখো দুইটা ভেক্টর গুণ করছো, গুণ করার পরে গুণফলে কি পাইছো আই ক্যাপ আছে জে ক্যাপ আছে কে ক্যাপ আছে, তাহলে এটা কি হবে বলতো একটা ভেক্টর হবে। বুঝছো? তাহলে এই গুণনকে কি বলা হবে ভেক্টর গুণন বা ক্রস গুণন। বুঝছো? তোলো এটা তোলো। এখন দেখো আরেকটা জিনিস দেখাই, দেখো এই যে তোমরা পরীক্ষার হলে যদি এরকম ক্রস গুণন করতে বলে, তাহলে কি আমরা এত কিছু করবো এইটুকু না করেও তোমরা দেখো সরাসরি মাথার ভিতরে ক্যালকুলেশন করতে পারো। দেখো একটু দেখো এগুলো একটু দেখো শর্টকাট দেখো, শর্টকাটটা তো একটু চালাকি দেখো। তাহলে তুমি তো আয়ের নিচে তো এগুলোই লিখতে নাকি? দেখো এই যে 4 আর 2 4 আর 2 -4 -2 1 -1 নিচে নিচে আছে না? নিচে নিচে তো আছে। তাহলে তুমি যখন এটা নিতা তখন এটা বাদ হয়ে যেত, এই দুটোর ভিতরে গুণ হতো, তাহলে -4 -1 তাহলে কত হবে -4 -1, তাহলে কি হবে +4 -2 +1, তাহলে কত তো -2 মাইনাস কি হয়ে গেল প্লাস হয়ে গেল। তাহলে 4 + 2 কত আসবে 6 আইটা। মাথার ভিতরে ক্যালকুলেশন। বুঝছো? তারপর কি লিখবা জে ক্যাপ নিবা, জে ক্যাপ নেওয়ার পর এটা বাদ হয়ে যাবে, এটার সাথে এটা গুণ করবে 4 আর -1 গুণ করে কত হবে -4, 2 আর 1 গুণ করে কত হবে 2, তাহলে -4 -2 তাহলে কি আসবে -6। আর জে নেওয়ার সময় কি নেওয়া লাগবে একটা মাইনাস নেওয়া লাগবে, মাইনাস মাইনাস প্লাস কি হয়ে যাবে বলতো 6 জে ক্যাপ। তারপর কে ক্যাপ নাও, কে ক্যাপ নিবা যখন তখন এটা বাদ, এটার সাথে এটা গুণন, তাহলে -8 -8, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে -8 + 8 কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এইটুকু লেখার আর দরকার নেই, মাথার ভিতর হয়ে গেছে। তাহলে এইটুকু এতগুলো করার মতো বয়স আমাদের আর নাই, আমরা এখন অনেক বড় হয়ে গেছি। বুঝছো? বাসায় কিছু বললে আব্বা আম্মা কিছু বললে বলো না কি আমাকে এখন কি বলতেছে কেন আমি বড় হয়ে গেছি না, বলো না? অনেক তো বড় হয়ে গেছে, এখন ক্যালকুলেশন একটু বড় হবেই করতে হবে। হ্যাঁ তো মাথার ভিতর করতে হবে। দেখো তাহলে উপাংশ বিভাজিত ভেক্টরের ক্রস গুণন আমরা দেখলাম। এখন দেখো দুটি পরস্পর সমান্তরাল ভেক্টরের ক্রস গুণন মিশালাম। দুটি পরস্পর সমান্তরাল ভেক্টরের ক্রস গুণন, দুটি পরস্পর সমান্তরাল ভেক্টরের ক্রস গুণন। দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে এর অর্থ কি বলতো? দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিভাবে হতে পারে? একই দিকে কাজ করেও সমান্তরাল হতে পারে, বিপরীত দিকে কাজ করেও কি হতে পারে সমান্তরাল হতে পারে। একই দিকে যদি কাজ করে তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 0 ডিগ্রি, আর বিপরীত দিকে কাজ করলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। বুঝছো? এগুলো দেখায় আসছি ভাই, সমান্তরাল ভেক্টর যখন পড়েছি তখন দেখায় আসছি। তাহলে এখন দেখো আমরা যদি এই ভেক্টরকে ধরি এ ভেক্টর, আর এটাকে ধরলাম আমরা কি ভেক্টর বলতো বি ভেক্টর, আর ধরো এটা ধরো এ ভেক্টর, এটাকে আলাদা আলাদা ভেক্টর নাম, এটা ধরো সি ভেক্টর আর এটা ধরো কি বলতো ডি ভেক্টর। ওকে, তাহলে আমরা যদি এ ক্রস বি বার করি যখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি ছিল,
তখন দেখি তো আমাদের কত আসে, এ ক্রস বি করে কত আসবে। আমরা জানি এ বি সাইন ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ ইটা, সাইন 0 ডিগ্রি মান কত রে? 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা সমান্তরাল ভেক্টর যদি হয় তাহলে মান শূন্য নয়, এই ভেক্টর দ্বারা কিন্তু মান শূন্য নয়। মান কি শূন্য? না। মান শূন্য না হওয়া সত্ত্বেও ক্রস গুণন কি চলে আসতেছে বলতো? শূন্য আসতেছে, কারণ তারা একই দিক বরাবর কি করতেছে বলতো? কাজ করতেছে। তাহলে দুইটি ভেক্টর একই দিকে কাজ করলে বা পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস গুণন কত আসে বলতো? শূন্য আসে। বিপরীত দিকে কাজ করলে কি হবে? তাহলে সি ক্রস ডি তাহলে সমান কি লিখবা? সিডি সাইন 180 ডিগ্রি। এটা ক্যাপ বলো, সাইন 180 ডিগ্রি মানও কত? 0। সাইন 180 ডিগ্রি মানও 0, তাহলে 0 ইন্টু জাহির করা কি হবে বলতো? 0 চলে আসবে। তাই দুটি ভেক্টর সমান্তরাল এবং একই দিকে হোক এবং সমান্তরাল এবং বিপরীত দিকে হোক সমস্যা নাই, তাহলে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হলেই তাদের ক্রস গুণন কত চলে আসবে বলতো? শূন্য চলে আসবে। উল্টো ভাবে যদি বলি, দুটি ভেক্টরের ক্রস গুণন শূন্য হলে তারা পরস্পরের কি হবে? সমান্তরাল হবে। এটা ক্রস গুণন শূন্য, তারা পরস্পর কি বলতো? সমান্তরাল। একই দিকেও হতে পারে বিপরীত দিকেও হতে পারে, কোনো সমস্যা নেই। বুঝছো? তাহলে আমরা উল্টোটা কি করবো বলতো? একটু নোট আকারে লিখবো যে দুটি ভেক্টরের ক্রস গুণন শূন্য হলে তারা পরস্পর কি হয় বলতো? সমান্তরাল হয়। দুটি ভেক্টরের ক্রস গুণন শূন্য হলে তারা পরস্পর সমান্তরাল হয়। বুঝলেন? দুটি ভেক্টর ক্রস গুণন শূন্য হলে তারা পরস্পর কি হয়? সমান্তরাল হয়। মনে থাকবে? এখন দেখো আমরা উপাংশে বিভাজিত ভেক্টরের একটু সমান্তরাল হওয়ার একটা শর্টকাট বার করবো আমরা। বুঝছো? তাহলে ধরো দুইটা ভেক্টর তোমাকে দিয়ে দিয়েছি, এ একটা ভেক্টর ইকুয়াল এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। বি আর একটা ভেক্টর বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। আমি বলে দিলাম এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। বুঝছো? তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারবো বলতো? এদের ক্রস গুণন কি চলে আসবে বলতো? শূন্য চলে আসবে। অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল কি আসবে? শূন্য। কারণ তারা পরস্পর কি বলতো? সমান্তরাল। আমরা দেখলাম সমান্তরাল হলে তাদের ক্রস গুণন কি চলে আসে? শূন্য চলে আসে। এখন ক্রস গুণন আমরা বার করি। এখন কি আমরা ওই আই নির্ণায়ক লিখবো নাকি? নির্ণায়ক লিখবো না, আমরা বড় হয়ে গেছি তাই না? তাহলে আই ক্যাপ লিখবো আমরা তাই না? এটা বাদ, এটার সাথে এটা গুণন মাইনাস এটার সাথে এটা গুণন, তাহলে এ ওয়াই বি জেড। তাহলে লেখো এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই, তারপর মাইনাস জে ক্যাপ। তাহলে জে ক্যাপ যখন নিব তখন এই দুটা বাদ, এটার সাথে এটা গুণন এটার সাথে এটা গুণন, তাহলে এটার সাথে এটা গুণন কি হবে? এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, এ জেড বি এক্স। বুঝছো? প্লাস কি লিখবো আমরা? কে ক্যাপ। তাহলে কে ক্যাপ যখন নেবো এটা বাদ, তাহলে এটার সাথে এটা গুণন এক্স বি ওয়াই, এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স। কোনো সমস্যা আছে? ওকে। এটা ইকুয়াল কত আসবে বলো তো? শূন্য। এটা ইকুয়াল কত আসবে? শূন্য। এতে এ ক্রস বি ক্রস গুণন করলাম, এটা ইকুয়াল কি চলে আসবে বলো তো? শূন্য চলে আসবে। আচ্ছা এটা যে শূন্য আছে ভাইয়া, শূন্য কি এভাবে লেখা যায়? শূন্য আই ক্যাপ প্লাস শূন্য জে ক্যাপ প্লাস শূন্য কে ক্যাপ লেখা যায়? শূন্য আই ক্যাপ মানে কি শূন্য না? শূন্য জে ক্যাপ মানে কি শূন্য না? শূন্য কে ক্যাপ মানে কি শূন্য না? তিনটা শূন্য যোগ করে কি চলে আসে? শূন্য চলে আসে। বুঝছো কি বলছি? তাহলে এখন একটু খেয়াল করো তো, দেখো যদি তাই হয় এখন আমরা কি করব? এই পাশে আর এই পাশ সমান না, সমান চিহ্ন দিয়েছে না? তার মানে অবশ্যই এই পাশে আই এর সহগ যা হবে এই পাশে আই এর সহগ কি হবে বলতো? তাই হবে। তাহলে ওই পাশে আই এর সহগ কত? শূন্য। তাহলে এই পাশে আই এর সহগ কত বলতো? এইটা। তাহলে আমরা এইটা সমান কি লিখতে পারবো বলতো? শূন্য লিখতে পারবো। অর্থাৎ আমরা তোমরা 9 10 করে আসো উভয় পাশে সহগ ও সমীকৃত করে পাই তাই না? তাহলে আমরা উভয় পাশে কার আই জে কে ক্যাপ এর সহগ ও সমীকৃত
করে পাই। কত পাবো বলো তো? আমরা লিখতে পারবো এ ওয়াই বিজেড মাইনাস এ জেড বি ওয়াই ইকুয়াল কি লিখতে পারবো? 0। এটা সমান কি লিখতে পারবো? 0 লিখতে পারবো। এটা সমান যদি 0 হয় তাহলে দেখো তো এ ওয়াই বিজেড সমান তুমি কি লিখতে পারবা? এ জেড বি ওয়াই লেখা যায়? তাহলে দেখো তো এই বি ওয়াইটাকে এপাশে পার করে নিয়ে আসো, এ ওয়াই এর নিচে বি ওয়াই কে দিয়ে দাও, তাহলে কি লেখা যাবে? এ জেড ভাগ বিজেড। এটা বি ওয়াইটা এপাশে গেলে বিজেডটা এপাশে চলে গেল। এটা বক্স করো না, আসতেছে আমি পরে বক্স। আবার দেখো আই এর সহগ সমীকৃত তো করছে, এখন জে এর সহগ সমীকৃত যদি করি তাহলে জে এর সহগ কত? মাইনাস এক্স বিজেড মাইনাস এ জেড বিএক্স ইকুয়াল কি চলে আসবে? 0। কারণ এই পাশে জে এর সহগ কত? 0 না? আর এই পাশে জে এর সহগ কত? মাইনাস সহ এটা। তাহলে মাইনাস টু এর পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস ওয়ান এর পাশে ভাগ হয়ে গেলে 0 ভাগ মাইনাস ওয়ান মানে কত হবে? 0 হবে। তাহলে কত হবে? এ জেড এক্স বিজেড ইকুয়াল এ জেড বিএক্স। এটা লেখা যায়? তাহলে এখান থেকে দেখো তো এক্স বিএক্স, এক্স গুলোকে এক পাশে করো, তাহলে কি চলে আসবে? এ জেড ডিভাইডেড বাই বিজেড লেখা যাবে? যাবে কি যাবে না? এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখো। একইভাবে আমরা কি করব? কে এর সহগ সমীকৃত করব। তাহলে কে এর সহগ সমীকৃত করতে ভাইয়া, তাহলে কি পাবা? এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স ইকুয়াল কত বলো তো? 0। ক্লিয়ার? তাহলে দেখো তো এটাকে পাশে পার করে দাও, তাহলে এক্স বিওয়াই ইকুয়াল এ ওয়াই বিএক্স লেখা যায়? এখান থেকে দেখো তো এটা লিখতে পারো এক্স ভাগ বিএক্স ইকুয়াল এ ওয়াই ভাগ বিওয়াই, মানে এক্স গুলোকে এক পাশে করো, ওয়াই গুলোকে আরেক পাশে করো। এটুকু কি লেখা যায়? কোন সমস্যা আছে? কোন যে এর সামনে? এটা এই পাশে কেন মাইনাস হবে? এখানে মাইনাসের জন্য কি আমি এটা লিখছি? এই পাশে 0 ছিল, 0 জন্য লিখছি। তুমি -0 লিখলেও কোনো সমস্যা, সবগুলো সামনে মাইনাস লিখলেও কোনো সমস্যা নেই। বুঝছো? -0 মানে কি বলো তো? এখন তুমি খেয়াল করে দেখো এই তিনটা সমীকরণ কম্পেয়ার করো, কম্পেয়ারিং 1 2 3, কম্পেয়ারিং 1 2 and 3 কি লিখতে পারবে দেখো তো ভাইয়া, এদিকে দেখো। এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল কত? এ জেড বাই বি জেড না? আবার দেখো এ জেড বাই বি জেড মানে কত? এক্স বাই বিএক্স। বুঝছো? তাহলে এক্স বাই বিএক্স ইকুয়াল এ জেড বাই বি জেড। আবার এ জেড বাই বি জেড মানে কত? এ ওয়াই বাই বি ওয়াই। বুঝছো? আবার দেখো এক্স বাই বিএক্স সমান কত? এ ওয়াই বাই বি ওয়াই। তাহলে এ ওয়াই বাই বি ওয়াই সমান এক্স বাই বিএক্স। আবার এক্স বাই বিএক্স মানে কত? এ জেড বাই বি জেড। তার মানে এ ওয়াই বাই এ জেড ইকুয়াল কি হবে? এ জেড বাই বি জেড ইকুয়াল কি হবে? এ ওয়াই বাই বি ওয়াই। এই দুটো যদি কম্পেয়ার করো তাহলে কি লিখতে পারবা? এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল কত? এ জেড বাই বি জেড। বাম পাশে এক্স বাই বিএক্স আছে না? আবার এই দুটো যদি কম্পেয়ার করো এ জেড বাই বি জেড সমান তুমি কি লিখতে পারবে? এ ওয়াই বাই বি ওয়াই। তার মানে এক্স বাই বিএক্স ইকুয়াল কি লিখতে পারবো? এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল কত বলতো? এ জেড বাই বি জেড। তাহলে তিনটা কম্পেয়ার করে আমরা এটা লিখতেই পারবো এক্স বাই বিএক্স ইকুয়াল এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল এ জেড ভাগ কি বলতো? বি জেড। এটা হলো শর্টকাট টেকনিক। এটা হলো শর্টকাট টেকনিক। শর্টকাট টেকনিকটা কি বোঝাচ্ছে দেখো, এর মনের ভাষাটা একটু বোঝো। এই তো দুইটা ভেক্টর যদি দিয়ে দেয়, এদিকে তাকাও, দুইটা ভেক্টর যদি দিয়ে দেয়, দিয়ে দিয়ে যদি বলে এরা পরস্পর সমান্তরাল কিনা কি করো বলতো? যাচাই করো। তাহলে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে আই এর সহগ বাই আই এর সহগ, এর এক্স বাই বিএক্স, এর এ ওয়াই বাই বি ওয়াই, এ জেড বাই বি জেড। তাহলে এই সহগগুলো যদি আমরা ভাগ করি এক্স বাই বিএক্স, একটা কথা মনে রাখবা, যদি প্রথম ক্ষেত্রে যদি প্রথমটার আই এর সহগ ভাগ দ্বিতীয়টার আই এর সহগ করো, তাহলে বাকিগুলোর ক্ষেত্রেও প্রথমটা যে এর সহগ থেকে দ্বিতীয় সহগটাকে ভাগ করতে হবে। তারপর প্রথমটার কে এর সহগকে দ্বিতীয়টার কে এর সহগ দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ উপরে যদি প্রথমটা নাও তাহলে সব ক্ষেত্রে কি নিতে হবে? প্রথমটা নিতে হবে।
নিচে যদি দ্বিতীয়টা নাও সব ক্ষেত্রে কি করতে হবে, দ্বিতীয়টা সহগই নেওয়া লাগবে। তাহলে আয়ের সহগকে আয়ের সহগ দ্বারা ভাগ করার পর যা মান পাবো, জের সহগকে জের সহগ দ্বারা ভাগ করার মান যদি সেই মানই পাই, এবং কে এর সহগকে কে এর সহগ দ্বারা ভাগ করার পর যদি সেম মান পাই, তাহলে এই দুটো ভেক্টর পরস্পর কি হবে বলতো, সমান্তরাল। বুঝছে কি বলছি? কোনো সমস্যা আছে? এটা হলো শর্টকাট। এরকম করে এত গুনটুন করে শূন্য করে বার করে লেখার দরকার নেই। সরাসরি কি করবা, এটাকে এটা দ্বারা ভাগ করে দিবা, এটাকে এটা দ্বারা ভাগ করে দিবা, এটাকে এটা দ্বারা ভাগ করে দিবা। ভাগ করার পর যদি দেখো এই যে ভাগফল গুলো তিনটার ক্ষেত্রে কি হচ্ছে বলতো, সমান হচ্ছে, তাহলে দুটো ভেক্টর পরস্পর কি হবে বলতো, সমান্তরাল হবে। বুঝছো? এইটুকু তোলো, তোলার পরে আমরা একটু প্র্যাকটিস করব, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো, এ ভেক্টর ইকুয়াল, ধরো দিলাম 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। বি ভেক্টর ইকুয়াল 4i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 8k ক্যাপ। বুঝছো? প্রশ্ন হলো ভেক্টরদের পরস্পর সমান্তরাল কিনা যাচাই করো। ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল কিনা যাচাই করো। বুঝছো? তাহলে দেখো, বোর্ডে আসলে, লিখিততে আসলে কিভাবে সমাধান করবা, আর যদি এমসিকিউ আসে তাহলে কিভাবে সমাধান করবা, দুইটাই দেখাচ্ছি। তাহলে আমরা তো শর্টকাটও শিখছি, ডিটেলসও শিখছি, তাই না? তাহলে আমরা আগে কি করব বলতো, এই ম্যাথটা যদি সলিউশন করি, আমরা আগে এটার ক্রস গুণন বের করে দেখব যে ক্রস গুণনটা আসলে কত আসে। তাহলে লেখো এ ক্রস কি বলতো, পি। ওকে? তাহলে যখন খাতায় করবা তখন একটু এগুলো দেখাবা, বুঝছো? যখন এতে আসবে, লিখিততে যখন আসবে তখন একটু এভাবে দেখায় দিবা, যাতে একটু বড় হয়। বুঝছো? আর তুমি যদি একবার সরাসরি দেয়, আমি যেটা শিখাইছি মাথার ভিতরে ক্যালকুলেশন করলে কি হবে, এটা দিবা, এটা এটা গুণন মাইনাস এটা এটার সাথে, এটা বাদ এটার সাথে গুণ এর সাথে গুণ। বুঝছো? মাথার ভিতরে ক্যালকুলেশন হয়ে যায়। তাহলে যখন লিখিততে লিখবা তখন একটু এভাবে লিখে লিখে করবা, মাইনাস 2 মাইনাস 3 কি বলতো 4, তারপর 4 মাইনাস 6, তারপর কত আসবে বলতো 8, তাই না? তাহলে কি করতে হবে, আই ক্যাপ কে নিতে হবে, এটার সাথে এটা গুণন, মাইনাস কত আসবে 24, 3 আসছে 24, এটা সূত্রের মাইনাস, মাইনাস 6 আর 4, তাহলে কত হবে মাইনাস 24, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 24, তাহলে মাইনাস কি দাও বলো তো, জে ক্যাপ দাও। তাহলে জে ক্যাপ যদি নাও এটা বাদ, তাহলে কত, বাদ দ্বিগুণে 16 মাইনাস 16। বুঝছো? তাহলে তারপর কি লিখবা, প্লাস কে ক্যাপ। তাহলে কে ক্যাপ যদি নাও তাহলে কি আসবে বলো, এই লাইনে লিখি, কে ক্যাপ লিখলে কি আসবে, কে ক্যাপ এটার সাথে এটা মাইনাস 12, এটা সূত্রের মাইনাস, 4 3 4 12, তাহলে এটা মাইনাস 12 আসবে না, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস 12, মাইনাস 24 প্লাস 24 মাইনাস 16, না না, তাহলে কত 0 আই ক্যাপ মাইনাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, তার মানে কত 0। তাহলে ক্রস গুণন করে কি পাইছে, 0 পাইছে। তাহলে যেহেতু এ ক্রস বি ইজ ইকুয়াল কি বলতো 0, তাই এ ও বি পরস্পর কি বলতো সমান্তরাল। ওইটুকু নিজ দায়িত্বে লিখে নিবা। বুঝছো? এখন যদি এমসিকিউ আসে তাহলে কি আমরা এত কাহিনী করব না, আমরা সরাসরি কি করব বলতো, x বাই bx বার করব। তাহলে কত আসবে 2 ডিভাইডেড বাই 4 ইকুয়াল, দেখো তো মাইনাস 3 ডিভাইডেড বাই কত আসে বলতো মাইনাস 6 ইকুয়াল কত আসে দেখো তো 4 ডিভাইডেড বাই 8, মানে ইকুয়াল তো লিখবা না, দেখবা যে ইকুয়াল আসে কিনা। তাহলে 2 ডিভাইডেড বাই 4 করে দেখো তো কত আসে, 2 ডিভাইডেড বাই 4 করে কত আসে রে, হাফ, তাই না? তাহলে এটা লিখলে হলো ধরো x বাই dx। বুঝছো? মনে মনে করবে, এগুলো কি করবা, এমসিকিউ কি খাতা লিখে লিখে করবা নাকি? তারপরে দিয়ে y বাই by, তাহলে কি হবে মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 6, তার মানে কত আসে হাফ। তারপর কি লিখবা 4 ডিভাইডেড বাই 8, তার মানে কত আসে হাফ। এটাও হাফ, এটাও হাফ, এটাও হাফ, সমান না? তাহলে কি হবে, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। বুঝছো?
যখন খাতায় করে দেখবা মানে এমসিকিউ যখন দেখবা তখন। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ। আর যদি ওইভাবে এভাবে 3 লাইন না করে যদি 1 লাইনে করতে চাও তাহলে এইভাবে করবা, 2/4 -3/-6 4/8, এটা ভাগ করে দেখবা সমান আছে কিনা, তাহলে এটা কত আসবে হাফ, মাইনাস এটা কত আসবে হাফ, এটাও কত আসবে বলো তো হাফ, এ সমান আসে 3 লাইন, তাহলে কি বলো তো সমান। বুঝছে কি বলছি? হুম। তাহলে এটা আমাদের 1 নাম্বার একটা এক্সাম্পল গেল। 2 নাম্বার একটা এক্সাম্পল আমরা করি, এক্সাম্পল 2। ওকে, a vector equal 5i cap -2j cap plus 3k cap, b vector equal 15i cap plus aj cap plus 9k cap। বুঝছো? প্রশ্ন হলো এ এর মান, এ এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। বুঝছো? এটা হলো প্রশ্ন। তাহলে এখন আমরা কেমনে করবো? আমরা দুইটা প্রসেসে করবো, তাই না? একটা হলো শর্টকাট আর একটা কি বলতো ডিটেলস। শর্টকাট যদি করি তাহলে আমরা কি লিখবো বলো? 5/15 ইকুয়াল কত হবে? -2/a ইকুয়াল কত আসবে? 3/9, তাই না? তাহলে এখন একটু খেয়াল করো তো, এটা সমান মানে কি, এটা আর এটা সমান, আবার এটা আর এটা সমান। তাহলে যদি প্রথম দুইটা সমান নিয়ে কাজ করো, 5/15 ইকুয়াল -2/a, আর -2/a ইকুয়াল কত বলতো? 3/9। তাহলে এখান থেকে এটা কত আসবে? 3 -6, a ইকুয়াল কত আসবে বলতো? -6। তাহলে এটার সাথে 1 বাই কত আসে? তাহলে 3 × 9, তাহলে a ইজ ইকুয়াল -6। দুইটা ক্ষেত্রে দেখছি কত? -6। a এর মান যদি -6 হয় তাহলে ভেক্টরদের পরস্পর কি হবে বলতো? সমান্তরাল। আমরা যদি ডিটেলস ভাবে করি, হ্যাঁ, তাহলে কি হবে দেখো তো, a ক্রস b। দেখো ডিটেলস ভাবে যখন খাতায় আসবে তখন কি করবা? নির্ণয়ক আগে লিখবা, হ্যাঁ, আই জে কে দিবা, আমার জায়গা নাই এই জন্য আমি ধরো নির্ণয়কটা মানে দিচ্ছি, বুঝছো? তাহলে এখন আমি কি করবো? আই ক্যাপ লিখবো। আই ক্যাপ যখন লিখবো তখন কি লিখবো? এটা বাদ, তাহলে -2 আর 9, তাহলে কত আসবে? -18 -3a, তাহলে -18 মাইনাস কি আসবে বলতো? 3a। তারপর কি লিখবা? মাইনাস জে ক্যাপ, এটা এটা বাদ, তাহলে এটার সাথে এটা 5 × 9 = 45 -45, তাহলে 45 মাইনাস কত আসবে বলতো? 45 মানে কি আসবে? শূন্য চলে আসবে। তারপর কি আসছে বলতো? প্লাস কে ক্যাপ, কে ক্যাপ যখন নিবা এটা বাদ, এটার সাথে এটা 5a মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 15 দুগুণে কত আসে বলতো? 30। বুঝছো? তাহলে a ক্রস b সমান কত পেলাম বলতো? এটা পেলাম। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি সেটা হলো আই ক্যাপ -18 -3a প্লাস কে ক্যাপ 5a প্লাস কত আসে বলতো? 30। এটা আমাদের কি আসলো বলতো? a ক্রস b। ওকে, এই পাশে এগুলো কেন রাখছি এতক্ষণ ধরে রোমে? দেখো, তাহলে এখন আমরা a ক্রস b এর মান কি শূন্য পাইলাম? না, পাইনি, পাবো না তো, কারণ সমান্তরাল a এর মান কত হলে সমান্তরাল হবে সেটাই বার করতে বলছে আমাদের, বুঝছো? তার মানে এখন আমরা দেখলাম a ক্রস b ইকুয়াল কি, এটা পাইছি। আমাদের বলছে a এর মান কত হলে এই ভেক্টর দুটো কি হবে বলতো? সমান্তরাল হবে। তাহলে যেহেতু সমান্তরাল হতে বলছে, তাহলে আমরা লিখবো শর্তানুসারে আমাদের a ক্রস b যখন শূন্য হবে তখন এই দুটো ভেক্টর পরস্পর কি হবে বলতো? সমান্তরাল হবে। আর a ক্রস b কখন শূন্য হবে সেটা আমাদের কি করতে হবে বলতো? বের করতে হবে। তাহলে a ক্রস b দেখো, a ক্রস b সমান আমরা কত বার করে রাখলাম? i -18 -3a প্লাস কে ক্যাপ 5a প্লাস কত আসে বলতো? 30।
ইকুয়াল শূন্য মানে কি বলতো, শূন্য আই ক্যাপ প্লাস শূন্য কে ক্যাপ লেখা যায়। হ্যাঁ, তাহলে যেহেতু এ ক্রস বি ইকুয়াল শূন্য, তার মানে এটা ইকুয়াল কি হবে বলতো, শূন্য হবে। এখন আমরা কি করব, উভয় পাশে সহগ সমীকৃত করব। তাহলে সহগ সমীকৃত করো, সহগ সমীকৃত করে পাই, তোমার টার্গেট হলো এর মান বার করো। তাহলে এ এর সহগ আর এ এর সহগ কি হবে বলতো, শূন্য হয়ে যাবে। -18 -3 ইকুয়াল কি বলতো, শূন্য। আর কে এর সহগ সমীকৃত করলে কি হবে, 5a প্লাস 30 ইকুয়াল কি আসবে বলতো, শূন্য। তাহলে এখান থেকে দেখো তো, তাহলে -3a ইকুয়াল কত চলে আসবে, 18, আর a ইকুয়াল -6। এখান থেকে দেখো 5a ইকুয়াল কত আসে, -30, তাহলে a ইকুয়াল কত আসবে বলতো, -6। বোঝা গেল? তাহলে আমরা লিখিততে আসলে কিভাবে করব, এই বাম পাশে এটা এইটুকু করা যাবে এটা। তাহলে প্রথমে ক্রস গুণন করবা, করার পর দেখবা যে শূন্য আসবে না। তাহলে এখন তুমি কি করে দিবা, a এর মান কত হলে শূন্য হবে সেটা ধরার জন্য শূন্য ধরে নিবা। শূন্য ধরে কি করবা বলো তো, a এর মানটা বার করে দেখাবা। ক্লিয়ার, বোঝা গেল? হুম, চলো। তাহলে এটা হলো আমাদের এমসিকিউ। আসলে আমরা এই শর্টকাট টেকনিকে করব। খবরদার লিখিততে আসলে এভাবে যাতে করিও না। হ্যাঁ, লিখিততে আসলে এইভাবে করবা। তাহলে দেখো, এখন দুইটা এক্সাম্পল করলাম, 3 নাম্বার এক্সাম্পল দেখো। এখন দেখো, ভেক্টর দ্বয় যে তলে অবস্থান করে ওই তলের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করো। তাহলে দেখো, গতকাল তোমাদেরকে অলরেডি আমি শিখাইছি তলের লম্ব বরাবর একক ভেক্টর মানে কি, ইটা ক্যাপ ছিল না, তলের লম্ব বরাবর একক ভেক্টর। তাহলে ইটা ক্যাপ বার করার জন্য নিয়ম কি ছিল, যে দুইটা ভেক্টর দিয়ে দেবো ওই দুইটা ভেক্টর আমরা কি করব, ক্রস গুণন করব। ক্রস গুণনকে ক্রস গুণনের মান দ্বারা ভাগ করে দেব। কারণ কি, ক্রস গুণনের দিকই হয় সব সময় ওই দুইটা ভেক্টরের লম্ব বরাবর। ওই দুইটা ভেক্টর কি কোন বরাবর, দুইটা ভেক্টর যে তলে থাকে সেই তলে লম্ব বরাবর ক্রস গুণনের দিক হয় না। তো লম্ব বরাবর একক ভেক্টর মানে কি, ইটা ক্যাপ বার করে। ইটা ক্যাপ একটা একক ভেক্টর না, যার দিক কোন দিকে হয়, এ এবং বি এর তলের লম্ব বরাবর হয়, উপরের দিকে হয় নাহলে কোন দিকে হয়, নিচের দিকে হয়। উলম্ব তল হলে বাইরের দিকে অথবা কোন দিকে, ভিতরের দিকে। তাহলে এখন একটু খেয়াল করো, দেখো তাহলে তলের লম্ব বরাবর যদি আমরা একক ভেক্টরটা বার করতে চাই, ওটা আমাদের কি হবে বলতো, ইটা ক্যাপ। তাহলে এভাবে লিখবা, এ ভেক্টর ও বি ভেক্টর এর তলের লম্ব বরাবর একক ভেক্টর। তাহলে তলের লম্ব বরাবর একক ভেক্টর, এটা আমাদের কি হবে, ইটা ক্যাপ। এখানে আমরা সামনে একটা কি দিয়েছিলাম, প্লাস মাইনাস। প্লাস মাইনাস কেন দিয়েছিলাম মনে আছে, উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে, দুই দিকে হতে পারে। এটা সমান কি হবে, এ ক্রস বি, যে দুইটা ভেক্টর দিবে ওই দুইটা ভেক্টর ক্রস গুণন করব। ক্রস গুণনকে ক্রস গুণনের মান দ্বারা ভাগ করে দেবো। এখন বলো, ক্রস গুণন করতে পারবা, করতে পারবা কি পারবা না? তাহলে ক্রস গুণন করি আমরা, দেখো তাহলে প্লাস মাইনাস মনে মনে করবো আমরা এখন, দেখো তাহলে আই যখন নেবো বাদ, তাহলে -27, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস হলো 4 কত হয় রে, 28। তাহলে -27 প্লাস 28 মানে কি হবে, 1। -27 প্লাস 28 তাহলে কি হবে, 1। 1 মানে কি, আই ক্যাপ। তারপর কি নেবো, মাইনাস জে, কি থাকবে বলো তো, মাইনাস জে ক্যাপ। তাহলে এখন আমরা বাকিগুলো ক্যালকুলেশন করি, কি আসবে দেখো। তাহলে এটা নেবো, এটার সাথে এটা -18, সরি 2 আর 9 করে কত আসবে, 18 -16। 18 -16 মানে কত হবে বলো তো, 2। তাহলে কত হবে, 2 জে ক্যাপ। তারপর আমরা নেবো কে ক্যাপ, এটা বাদ, এটার সাথে এটা, তাহলে -14, মাইনাসে মাইনাসে প্লাস 21, সরি 12। তাহলে -14 প্লাস 12 তাহলে কত হবে, -14 প্লাস 12 -2 কে ক্যাপ। বুঝছো?
তাহলে a ক্রস b ভেক্টর পাই গেছো, অত কিছু লেখার দরকার আছে? মাথার ভিতরে মনে মনে এগুলো কি হয়ে যাবে, ওটা ক্যালকুলেশন হয়ে যাবে, মাথার ভিতরে ক্যালকুলেশন। তাহলে a ক্রস b পাইছো, এখন কি করতে হবে, যে a ক্রস b যেটা পাইছো সেটারই মান নিতে হবে। মান মানে কি, রুট ওভার i এর সহগের উপর স্কয়ার প্লাস j এর সহগের উপর স্কয়ার প্লাস k এর সহগের উপর স্কয়ার। তাহলে প্লাস মাইনাস i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ভালো একটা মান আসে তো, 4 4 8 আর 9 3, হেভি মান চলে আসে, ভালো অঙ্ক দেও। বুঝছো, কোনো সমস্যা আছে? তাহলে এটাকে দেখবো অনেক বই ভাবে লেখা আছে, 1/3 কে বাইরে নিয়ে আসছে, i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, অথবা 3টাকে সবার নিচে কি করে দিছে বলতো, ভাগ করে দিছে। অত কাহিনী করার দরকার নাই, এটাই আমাদের কি বলতো তলের লম্ব বরাবর একক ভেক্টর। বোঝা গেছে কি বলছি? হ্যাঁ, ওটা না সাইডে করে দিবা, সাইড নোট একটু করে দিবা। বুঝছো? তাহলে এখন বাড়ি কাজ নিবা না? কেন এটা করে দিলাম জানো? বাড়ি কাজ দেওয়ার জন্য। এই 3টা নিয়মে অনেকগুলো বাড়ি কাজ আছে। ঠিক আছে, ঠিক আছে, আজকে লেকচার এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, আর বাড়ি কাজ আমি দিচ্ছি।